একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। দেশকে অস্থিতিশীল করা, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে একটি দল। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। ৩ মার্চ সোমবার বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউবে প্রকাশিত হয় এ সাক্ষাৎকার। বিশ্বখ্যাত ব্রিটিশ গণমাধ্যমটি ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের নিউজটির শিরোনাম করে আওয়ামী লীগের হুমকি নিয়ে। সাক্ষাৎকারটি নেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। সেখানে বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন ডক্টর ইউনূস। অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন, আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রধান উপদেষ্টার মন্তব্যে শিরোনাম করা হয়, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে, অর্থাৎ দেশটাকে আনসেটেল করার জন্য। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের এমন জিজ্ঞাসায় প্রধান উপদেষ্টা জানান, এটা তো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজেই এটা তো সবসময় থাকবে। এরপর বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, হুমকিটা কি আপনি বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? উত্তরে প্রধান উপদেষ্টা জবাব দেন, অবশ্যই, এটা তো অবভিয়াস, তারা মাঝে মাঝেই ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। হুমকিটা কোথায়? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না। তখন ডক্টর ইউনূসকে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের বিষয়ে আপনারা বলছেন বা আপনি এখন যেটা বললেন তার দিক থেকে নানা কর্মকাণ্ড আছে, হুমকিটা কোথায়? উত্তরে প্রধান উপদেষ্টা জানান, এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো, মানুষ কিভাবে নেবে এটাকে বলেন? এটা কি মিষ্টি মুখে চলে যাবে সব? অন্য আরেক প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে জানতে চাওয়া হয়, কতটা পরিবর্তন আপনার চোখে, কি মনে হয়? জবাবে তিনি বলেন, বহু পরিবর্তন। এটা আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন, যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন, সেজন্য তারা বলছে। কাজেই এটা একটা তো বড় প্রমাণ। যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে, আমরা তোমাদের সমর্থন করছি, তোমাদের যা দরকার আমরা দেব। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা। যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্যই তারা করছে। কাজে এটা একটা তো বড় প্রমাণ। এটা এসবের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।